নমস্কার। আজকে দ্বাদশ যে ভাব ১০-১২টা ভাব, সেই ভাব নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাইছি, যেটা আপনাদের পক্ষে সুবিধা হবে জানতে। যারা জ্যোতিষে একটু আগ্রহ বা কিছু বেসিক বিষয় জানতে চান, সেটার জন্য আমি কিছু আলোচনা করব। একে দ্বাদশ ভাবের কারকতাও বলে। তো প্রথম ভাব হচ্ছে লগ্ন ভাব। হ্যাঁ, শরীর, দৈহিক গঠন, প্রকৃতি, চারিত্রিক বৈশিষ্ট্য ও মেজাজ, এর সঙ্গে আয়ু, স্বাস্থ্য, জীবনী শক্তি, প্রাণশক্তি, মাথা, চুল, ফার্স্ট হাউস থেকে বোঝা যায়। একটা ব্যক্তির শরীর স্ট্রং হবে না দুর্বল হবে, সেটা প্রথম ঘর থেকে নির্দেশ করে। আর প্রথম ঘর হচ্ছে, ফার্স্ট হাউস হচ্ছে খুব, বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ যদি অ্যাস্ট্রোলজিতে। এটা মানুষের জীবনে খুব প্রভাব বিস্তার করে। যদি ফার্স্ট হাউসে সেরকম গ্রহের অবস্থান থাকে বা ফার্স্ট হাউসে স্ট্রং হয়, তাহলে সেই ব্যক্তির জীবনে যা বাধা আসুক না কেন, বাধা তো জীবনে আসবেই, কিন্তু সে খুব সুন্দরভাবে জীবন কাটিয়ে দেয় এবং বাধা অতিক্রম করে তার নিজের উদ্দেশ্য পূরণ করে। তো এই গেল। আর ব্যক্তি নিজেই ফার্স্ট হাউস বলা যেতে পারে, সে যে লগ্নই হোক বা যাই হোক। দ্বিতীয় ভাব হচ্ছে মানে ফার্স্ট হাউসের পরে সেকেন্ড হাউস। ফার্স্ট হাউস লগ্ন, সেকেন্ড হাউস ধন, মানে অর্থ, খাদ্য, কি খাবার, মুখ, দলিলপত্র, উইল, এসব আর কি। বাক, কথা বলা, আত্মীয়, রিলেটিভস, সম্পদ, ওয়েলথ, ফ্যামিলি। এটা বিবাহ বিচার হয় সেকেন্ড হাউস থেকে। তৃতীয় ভাব হচ্ছে সাহস, কতটা সাহস, পরাক্রম, ভাই বোন, বীরত্ব, কতটা বীরত্ব, জীবনী শক্তি মানে লাইফ স্প্যান, কতদিন স্যার, মানে এটাও থাকা দরকার। থার্ড হাউস থেকে বোঝা যায় লাইফ স্প্যান, তা কতটা তার জীবনের, এটা কতটা মানে কত দূর স্যার কি সে অষ্টম ভাব, তবুও থার্ড হাউস থেকে লাইফ স্প্যান বোঝা যায়। যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটি, মানসিক শক্তি, ছোটোখাটো ভ্রমণ, বইপত্র প্রকাশ করতে পারবে কিনা, শাখা, এই বয়স এইসব বইপত্র প্রকাশ বা লেখকের ক্ষেত্রেও এটা লাগে দরকার। লেখনী শক্তি যাদের আছে, বইপত্র প্রকাশ করেন, তাদের ছাড়ও স্ট্রং থাকে। এবং এছাড়া আছে জার্নালিজম, সাংবাদিকতা। শরীরের দিক দিয়ে বলা যায় কান, হাত, গলা, কাঁধের হাড়, কণ্ঠের হাড়, বাহু ও স্নায়বিক গঠন সমূহ। এমনিতে ফার্স্ট হাউস তো হচ্ছে বললাম মেষ রাশি, দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি সেই হিসাবে যদি কালপুরুষের ক্ষেত্রে দেখা যায়, আর তৃতীয় হচ্ছে মিথুন রাশি। তো ঠাড়, কিন্তু লগ্ন তো সবাইভাবে পড়ে না, লগ্ন তো বিভিন্নভাবে পড়তে হয়। কারণ ধনু লগ্ন হতে পারে, কারণ বৃশ্চিক লগ্ন হতে পারে, কারণ মেষ লগ্ন হতে পারে। মেষ লগ্ন হলে ভালো, তাহলে জিনিসটা পুরোপুরি একদম একদম অ্যাকুরেটলি হবে। আর কারণ মীন লগ্ন হতে পারে, সেটা দ্বাদশ ঘরে পড়ছে। তো এই বিষয়গুলো জানতে হবে। ফোর্থ হাউস, চৌদ্দ ভাব, এটা হচ্ছে গৃহ, এবং এটা হচ্ছে মা। ফোর্থ হাউস থেকে মা ব্যাপারটা আসছে, মা কেমন হবে ফোর্থ হাউস থেকে বোঝা যায়, জানা যায়। তার দেশ, হ্যাঁ, এটা সুখের বিচার করা যায়, হ্যাপিনেস লাইফে, জমি জমা, বাড়ি ঘর, ফ্রেন্ড, বন্ধু বান্ধব, লেখাপড়া কত দূর হবে, বিদ্যা, এটা প্রাথমিক স্তর। এবার মোটামুটি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। বুদ্ধি, পঞ্চম ভাব হচ্ছে এবার পঞ্চম ভাব, ফিফথ হাউস। বুদ্ধি, সন্তান, স্মৃতি, শ্রুতি, পূর্ব পুণ্য, আগে যে পুণ্য কর্মফল, ধর্ম, যে কোনো রকমের বিনোদন, ভোজ, মনোরঞ্জন, খেলাধুলো, প্রেম, ভালোবাসা, এসব বা বিনোদন এন্টারটেনমেন্টের বিষয় পঞ্চম, ফিফথ হাউস, পঞ্চম ভাব। ভোজ, খাবার দাবার, মনোরঞ্জন কেমন করবে, সেটা পঞ্চম ভাবের উপর ডিপেন্ড করছে। ধর্মও বোঝাচ্ছে কিছুটা, পূর্বজন্মের পুণ্য, মানসিক দৈহিক আনন্দ, প্লে, সিনেমা, মিউজিক, ড্যান্স, আবার নাটক মানে থিয়েটার, প্লে যেটা নাটক, জুয়া খেলা, ফাটকা, লটারি, শেয়ার, বাজি ধরা, পণ নেওয়া, এইসবও হয়ে যাচ্ছে। ষষ্ঠ ভাব, সিক্স হাউস, ঋণ, অস্ত্র, ক্ষত, ঋণ নিতে পারবে কিনা সেটা ষষ্ঠ ভাব, ষষ্ঠ সিক্স হাউস বলে দেবে। শত্রু, এনিমি, সবাই জানে হয়তো সিক্স হাউসটা। অপমান, প্রতিদ্বন্দ্বিতা, এটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা ঠিক মতোভাবে, সেটা ষষ্ঠ হাউস, সিক্স ভাব যদি দুর্বল না হয়, স্ট্রং হয়, কম্পিটিটিভ পরীক্ষায়, যে কোনো কম্পিটিশন, সে যে কোনো সেক্টরে হতে পারে, যে কোনো ফিল্ডে হতে পারে।
ডিজিজও ব্যাপার, অপমান, ইনসাল্টমেন্ট, এসব ভয়, ভীতি, দ্বেষ, দ্বেষ যেটা